আপনি যদি ভাবেন সাউথ কোরিয়াতে পড়তে গেলে কয়েক বছরের মধ্যে পিআর পাওয়া যায়, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ সাউথ কোরিয়াতে পারমিট রেসিডেন্স পসিবল, কিন্তু অটোমেটিক না। আজকে আমি আপনাকে দেখাবো সাউথ কোরিয়াতে স্টাডি থেকে সেটেলমেন্ট পর্যন্ত আসল রোড ম্যাপ, যেটা অনেক স্টুডেন্টই জানে না। বাংলাদেশে অনেক স্টুডেন্ট সাউথ কোরিয়া চুজ করে কারণ কোয়ালিটি এডুকেশন, মডার্ন টেকনোলজি, সেফ এনভায়রনমেন্ট আর গ্রোয়িং জব মার্কেট। কিন্তু একটা বড় মিসকনসেপশন আছে, ডিগ্রি শেষ করলেই পিআর পাওয়া যাবে। রিয়েলিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সাউথ কোরিয়াতে পিআর আর্ন করতে হয়। আপনি যদি সাউথ কোরিয়াতে ব্যাচেলার্স বা মাস্টার্স করতে যান, তাহলে সাধারণত আপনি D2 স্টুডেন্ট ভিসাতে কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন। এই সময় আপনার মূল ফোকাস হওয়া উচিত ভালো অ্যাকোমোডেশন, পারফরমেন্স, নতুন স্কিলস ডেভেলপ করা এবং সম্ভব হলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা। কারণ শুধু ডিগ্রি থাকলেই হবে না, আপনার এমপ্লয়াবিলিটিও গুরুত্বপূর্ণ। গ্রাজুয়েশন শেষ হওয়ার পর অনেক স্টুডেন্টই প্রথম প্রশ্ন, এখন কি আমাকে বাংলাদেশে ফিরে যেতে হবে? সব সময় না। যদি আপনি সাউথ কোরিয়াতে চাকরি খুঁজতে চান, তাহলে অনেক ক্ষেত্রে D10 জব সিকার ভিসার পরিবর্তে করার সুযোগ থাকে। এই সময় আপনি সাউথ কোরিয়াতেই থেকে জব সার্চ করতে পারবেন, যদি আপনি সম্পূর্ণ ইমিগ্রেশন রিকোয়ারমেন্টস পূরণ করেন। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যদি আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী একটা চাকরি পান, তাহলে আপনার ভিসা সাধারণত একটা এমপ্লয়মেন্ট ভিসা, যেমন যোগ্যতা ভিত্তিতে এই সিরিজ ভিসার পরিবর্তে হতে পারে। এখন থেকেই শুরু হয় আপনার প্রফেশনাল ক্যারিয়ার, এবং এই ক্যারিয়ারের ভবিষ্যতে লং টার্ম রেসিডেন্স এর ফাউন্ডেশন তৈরি হয়। এখন একটা বিষয় অনেকেই ভুল বুঝবে। অনেকে মনে করে জব পেলেই পিআর, কিন্তু না। এরপরেও আপনাকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে, যেমন কন্টিনিউয়াসলি লিগ্যাল রেসিডেন্স, স্টেবল ইনকাম, গুড ইমিগ্রেশন রেকর্ড। প্রযোজ্য ক্ষেত্রে কোরিয়ান লিগ্যাল বা সোশ্যাল ইন্টারাকশন রিকোয়ারমেন্ট, ভিসা স্পেসিফিক এলিজিবিলিটি। এই শর্তগুলো পূরণ করলে কিছু মানুষ F2 রেসিডেন্স ভিসার জন্য এলিজিবিলিটি হতে পারে, কিন্তু মনে রাখবেন এভরিওয়ান ডাজ নট কোয়ালিফাই। এরপর আপনি যদি দীর্ঘ সময় সাউথ কোরিয়াতে বৈধভাবে থাকেন, তাহলে প্রয়োজনীয় ইনকাম, রেসিডেন্স এবং ইমিগ্রেশন রিকোয়ারমেন্টস পূরণ করেন, তাহলে আপনি F5 পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য আবেদন করতে পারবেন। এটা কোনো রিওয়ার্ড না, এটা এলিজিবিলিটি বেসড ইমিগ্রেশন প্রসেস। মানে যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন, যোগ্যতা না থাকলে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সাউথ কোরিয়া এখন কিছু হাই স্কিল ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ধরে রাখার জন্য নতুন পদ্ধতি চালু করেছে, যেমন K-Star ট্র্যাক। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার ভাবে বুঝিনি, এটা সব স্টুডেন্টদের জন্য না। এটা শুধুমাত্র নির্দিষ্ট ইউনিভার্সিটি, নির্দিষ্ট ফিল্ড এবং নির্দিষ্ট এলিজিবিলিটি পূর্ণ করার গ্রাজুয়েশনদের জন্য। তাই ফেসবুকের কোনো পোস্টে দেখেই ধরে নেবেন না সবাই ফার্স্ট ট্র্যাক পিআর পাবে। দ্যাটস সিম্পল নট ট্রু। তাই যদি আপনার লক্ষ্য শুধু সাউথ কোরিয়া যাওয়া না হয়, সাউথ কোরিয়াতে ক্যারিয়ার বিল্ড করার এবং ভবিষ্যৎ সেটেল করা হয়, তাহলে শুরু থেকে স্মার্ট প্ল্যানিং করতে হবে। শুধু ইউনিভার্সিটি চুজ করলেই হবে না, আপনাকে ভাবতে হবে কোন সাবজেক্ট পড়বেন, কোন স্কিল ডেভেলপ করবেন, কোন ইন্ডাস্ট্রিতে জব ডিমান্ড বেশি, এবং কিভাবে লং টার্ম এলিজিবিলিটি তৈরি করবে। কারণ সাউথ কোরিয়াতে ডিগ্রির চেয়ে স্কিল আর ক্যারিয়ার কন্ট্রিবিউশনকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। আপনি যদি জানতে চান কোন সাবজেক্ট পড়লে সাউথ কোরিয়াতে জব পাওয়ার সুযোগ বেশি, কোন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েশনের জন্য ভালো, আর আপনার প্রোফাইল অনুযায়ী সাউথ কোরিয়ার রিয়েলিস্টিক অপশন কিনা, তাহলে নিচে কোরিয়া লিখে কমেন্ট করুন। আর এমন 100% ভেরিফাইড স্টাডি অ্যাব্রড ইনফরমেশন পেতে এখনই এডুনোটস কে ফলো করুন। আমরা কোনো ফলস প্রমিস দিই না, আমরা আপনাকে দেখাই দ্য রিয়েল রোড ম্যাপ। আপনি যদি স্টাডি অ্যাব্রড নিয়ে সিরিয়াস হন, তাহলে এডুনোটস আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন, স্কলারশিপ, গাইডেন্স, অ্যাপ্লিকেশন, ভিসা প্রিপারেশন এবং পুরো এডুকেশন জানিতে প্রফেশনাল সাপোর্ট দেবে। আজকেই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন 01711631349 নাম্বারে, অথবা ইনফর্ম লিখে কমেন্ট করতে পারেন। এডুনোটস, ইয়োর গ্লোবাল এডুকেশন পার্টনার্স।